হাই সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। গম্বল গেমের এগ ড্রপ প্রজেক্টে যারা জয়েন করছিলেন তারা আপনারা ফাইনাল একটা আপডেট আসছে, সেটা ফলো করতে লাগবে। আপনাদের ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করতে লাগবে। তো কীভাবে আপনারা ওয়ালেট অ্যাড্রেস সাবমিট করবেন তা আজকের এই ভিডিও দেখানো হবে। তাছাড়া ওনাদের কিন্তু লঞ্চ পুল 3 আর কি লঞ্চ হয়েছে, তো আপনারা এই লঞ্চ পুল 3তে কীভাবে পার্টিসিপেট করবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তো লিঙ্কে ক্লিক করলে সরাসরি এই পোস্টার মধ্যে নিয়ে আসবে। তো এই পোস্টের মধ্যে দেখেন সাবমিট বিএসসি অ্যাড্রেস লেখা আছে, নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কটাতে ক্লিক করে প্রথম ওনাদের যে গম্বল গেমের ওয়েবসাইটটা আছে সেটাকে ওপেন করবেন। যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে আপনার এগ ড্রপে গেম খেলতেন সেই টেলিগ্রাম অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে আর গম্বল গেমের সাথে আর কি লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে এদিকে ক্লিক করবেন। এদিকে ক্লিক করলে কিছুক্ষণ আর কি লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটা পপ আসবে। তো আপনাদের এগ ড্রপের বিঙ্গো লেভেল অনুযায়ী দিয়ে কিন্তু কিছু পরিমাণ আর কি স্কোয়াড পয়েন্ট পেয়ে যাবেন। তো নিচে দেখেন ক্লেমের অপশন আছে, ক্লেমে ক্লিক করলে এই স্কোয়াড পয়েন্টগুলো কিন্তু ক্লেম হয়ে যাবে। প্রথমে স্কোয়াড পয়েন্টগুলো ক্লেম করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এগ ড্রপের সাথে যেই ওয়ালেটটা কানেক্ট করে রাখছিলেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখন আপনাদের রেজিস্ট্রেশন করতে লাগবে। সেজন্য আপনারা কি করবেন, নিচে দেখেন রেজিস্ট্রেশন লেখা আছে, রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পপ আসলে উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা সাবমিট করতে লাগবে। যেই ওয়ালেট অ্যাড্রেসটা আপনারা আগে এগ ড্রপে আর কি কানেক্ট করছিলেন। তো এদিকে ওয়ালেট অ্যাড্রেসটা বসায় দেবেন, মানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এদিকে যে সেভ লেখা দেখতে পাচ্ছেন সেভের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা সেভ হয়ে যাবে। তো দেখেন আমার ওয়ালেট অ্যাড্রেস কিন্তু সেভ হয়ে গেছে। এখন দেখাবো আপনারা কীভাবে লঞ্চ পুলে জয়েন করবেন। তো লঞ্চ পুলে জয়েন করার জন্য উপরে যে প্রোফাইল আইকনটা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন এদিকে কিন্তু আমার কি পরিমাণ উইংস ইনকাম হয়েছে, উইংস মানে ওনাদের নেটিভ টোকেন, আর কি পরিমাণ আমার স্কোয়াড পয়েন্ট আছে তা কিন্তু এদিকে শো করতেছে। আমি কিন্তু ওয়ালেট অ্যাড্রেসটা আর কি রেজিস্ট্রেশন করার পরে কিন্তু এগুলো শো করতেছে। তো লঞ্চ পুলে জয়েন করার জন্য এদিকে দেখেন রিওয়ার্ডস লেখা আছে। তো আপনারা কি করবেন, এই রিওয়ার্ডসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন এদিকে কিন্তু লঞ্চ পুল 3 লেখা আছে। তো এই গম্বল গেমের লঞ্চ পুল 3 কিন্তু এই মাসের 17 তারিখে শুরু হয়েছে আর এই মাসের 31 তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাবে। জয়েন করার জন্য এদিকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো লঞ্চ পুল 3তে কি পরিমাণ রিওয়ার্ড আছে তা কিন্তু আপনারা স্ক্রল করলে দেখতে পারবেন। লঞ্চ পুলে জয়েন করার জন্য এদিকে জয়েন রাউন্ড 1 যে লেখা দেখতে পাচ্ছেন এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো এদিকে আপনারা কি করবেন, আপনাদের উপরের যে স্কোয়াড পয়েন্ট আছে না, এই পয়েন্টটাকে আপনারা এদিকে আর কি ম্যাক্স করে দিবেন, মানে পুরোটুকুই বসা দিবেন। তো ম্যাক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে যে ডিপোজিট লেখা দেখতে পাচ্ছেন ডিপোজিটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু আপনাদের আর কি লঞ্চ পুলে জয়েন করা হয়ে যাবে। আর আপনাদের যত স্কোয়াড পয়েন্ট আছে সেগুলো কিন্তু এদিকে আর কি স্ট্রাইক হয়ে যাবে। তো দেখেন আমার কিন্তু এদিকে টোটাল এই পরিমাণ রিওয়ার্ড পুল রাখা হয়েছে। আর এদিকে কিন্তু আমি 4.5 লাখের উপর স্কোয়াড পয়েন্ট স্ট্রাইক করছি। মূলত আপনাদের স্কোয়াড পয়েন্ট আর কি স্ট্রাইক করেই উইংস ইনকাম করতে লাগবে। উইংস ওনাদের নেটিভ টোকেন, সেজন্য আপনাদের স্কোয়াড পয়েন্ট লাগবে। তো স্কোয়াড পয়েন্ট ইনকাম করার জন্য ব্যাক একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে যদি আপনারা ডেলি চেকিং করেন কিছু পরিমাণ আরবিটাম ইথিরাম লাগবে, খুবই সামান্য পরিমাণ 50,000 স্কোয়াড পয়েন্ট পাবেন। সেজন্য এদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন চেকিং লেখা আছে, চেকিংয়ের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপ আসবে। তো দেখেন এদিকে নেটওয়ার্ক ফি নাই বললেই চলে। তো কনফার্মে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন আপনাদের চেকিংটা কিন্তু হয়ে যাবে আর স্কোয়াড পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। দেখেন আমি কিন্তু 50,000 স্কোয়াড পয়েন্ট পেয়ে গেছি। ডেলি চেকিং ছাড়াও আপনারা এদিকে যদি মিশন কমপ্লিট করেন তাহলেও কিন্তু স্কোয়াড পয়েন্ট পাবেন। সেজন্য আপনারা কী করবেন, মিশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এগুলো মূলত আর কি ডেলি মিশন। তো এই মিশনগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন। প্রত্যেকটা মিশনের জন্যই কিন্তু আপনারা স্কোয়াড পয়েন্ট পাবেন। তারপর আপনারা এই গম্বল স্কোয়াড মানে এই ওয়েবসাইটে যদি ডেলি ঢোকার পর আর কি চেকিং করেন তাহলে কিন্তু এক্সট্রা আর কি স্কোয়াড পয়েন্ট পাবেন। সেজন্য আপনারা প্রথমে রিলোড করবেন। রিলোড করার পরে এই বক্সের উপর ক্লিক করবেন, তাহলে কিন্তু দিক থেকে 10,000 পয়েন্ট এক্সট্রা পেয়ে যাবেন। তারপর যারা এক ড্রপ খেলেন এক ড্রপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এদিকে অনেকগুলো মিশন আছে, ঠিক আছে। এই মিশনগুলো আপনারা নিজেরা কমপ্লিট করবেন। গেম প্লে করলে কিন্তু এক একটা করে মিশন আনলক হয়। তো গেম প্লে করবেন আর দেখবেন এদিকে রিলোড দিয়ে যে মিশনগুলো আনলক হয়েছে, তো ওই যেগুলো আনলক হবে সেই বক্সের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা এদিক থেকে স্কোয়াড পয়েন্ট পেয়ে যাবেন। আর যে আপনারা এই স্কোয়াড পয়েন্টগুলো মিশন কমপ্লিট করে তারপরে এক ড্রপের গেম প্লে করে ডেলি চেক ইন করে পাবেন, সেগুলো কিন্তু আবার স্ট্রাইক করে দিবেন। এটাই কিন্তু গম্বল গেমের লাস্ট লঞ্চ পুল। এরপরে কিন্তু আর লঞ্চ পুল মেবি আসবে না। তারপরে কিন্তু ওনারা টিজিএ শুরু করে দেবে। তো আপনারা মনোযোগ সহকারে কাজ করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই। আর এই প্রজেক্টের পরবর্তীতে কোনো আপডেট আসলে তা সবার আগে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন করে রাখবেন।